এটা হচ্ছে বগুড়া শহরের মধ্যে বয়ে চলা করতা নদী, যেটা কিছুদিন আগেও ছিল ময়লার ভাগাড়ে পরিপূর্ণ। করতা নদী খনন করার মাধ্যমে যেমন ফিরে পেয়েছে তার নাব্যতা, তেমনি ময়লার ভাগাড় পরিষ্কার হয়ে জায়গাটি হয়েছে সৌন্দর্যে পরিপূর্ণ। আর তাই তো বিকেল হলেই মানুষ ঘুরতে আসছে করতা পারে। ডিসি অফিসের পেছনে বগুড়া করতা নদীর পার এখন বগুড়ার মানুষের নতুন বিনোদন কেন্দ্র। কিছুদিন আগেও যেখানে ময়লা ও দুর্গন্ধে টেকাই দায়ী হয়ে যাচ্ছিল, সেখানে এখন বন্ধু বান্ধবদের নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন মানুষ। সুন্দর ব্যবস্থাপনা যে কতটা সৌন্দর্য বয়ে আনতে পারে, করতা নদীর পাড়ের এই সৌন্দর্যই তার জলজন্ত প্রমাণ। দুপুর গড়িয়ে বিকেল হলেই মানুষ এখন ঘুরতে আসে ডিসি অফিসের পেছনে করতার পাড়ে, যেটাকে ডিসি লেক নামেই অনেকেই সংবোধন করছেন। শহরের মধ্যে একটু কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে সময় কাটাতে চাইলে আপনিও চলে আসতে পারেন বগুড়া ডিসি অফিসের পাশে করতা নদীর পাড়ে। এখানকার বর্তমান পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। জেলখানা থেকে বউবাজার পারাপারের ব্রিজের উপরে প্রতিদিন বিকেলে শত শত মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে আসেন। অনেকেই এখানে আসেন বন্ধু বান্ধবদের নিয়ে ছবি উঠাতে, আবার কেউ আসেন প্রিয়জনদের নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে। সময়ের সাথে সাথে করতা পারে মানুষের উপস্থিতিও বৃদ্ধি পায়। বিকেল হলেই অনেকেই এখানে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিতে চলে আসেন। বয়োজ্যেষ্ঠ ও মুরব্বীরা আসেন হাঁটাচলা করতে। আবার অনেকেই নদীর পাড়ের কনকটের ওপর বসে নদীর স্রোতের দিকে তাকিয়ে পার করে দেন ঘন্টার পর ঘন্টা। শহর মানেই কোলাহল হইহুল্লোড়, আর সেই কোলাহল হইহুল্লোড় থেকে একটু মুক্তি পেতে আপনিও চলে আসতে পারেন ডিসি অফিসের পেছনে বগুড়ার করতা নদীর পাড়ে। এখানকার পরিবেশ আপনাকে কিছুক্ষণের জন্য হলেও রিফ্রেশমেন্ট দেবে। আর সেই জন্য সুযোগ পেলেই আপনারাও চলে আসতে পারেন করতা নদীর পাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে। সব জায়গায় সৌন্দর্য উপভোগ করতে ও বিনোদন নিতে টাকার প্রয়োজন হলেও বগুড়া করতা নদীর পাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে লাগছে না কোনো টাকা পয়সা। বগুড়ার এই সুন্দর জায়গাটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে পারেন।